নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে। আর আজ আমি ট্রাভেল করতে চলেছি রানাঘাট থেকে দত্তকুলিয়ার মধ্যে বাসে করে। বহু ডিমান্ডেবল রুট, সাম্প্রতিককালে এই রুটেতে নতুন করে ট্রেন দেবে এমনটাও কেন্দ্র সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। জানি না সেটা কবে দেবে। বর্তমান সময়ে কিন্তু এই রুটে বাসই একমাত্র সব থেকে বেশি নির্ভরযোগ্য ভরসা। বিশেষ করে যারা দত্তকুলিয়া বা তৎসংলগ্ন স্থানে বসবাস করেন অথবা কোনো কাজে দত্তকুলিয়া যাচ্ছেন, লাস্ট এবং ফার্স্ট বাসের টাইম টেবিল জানেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা যথেষ্ট কার্যকর। রানাঘাট থেকে দত্তকুলিয়াগামী বাস প্রধানত ছাড়ে রানাঘাট রথতলা সাবি গেটের পাশে যে রানাঘাট রথতলা বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকেই, এবং যায় রানাঘাট দত্তকুলিয়া রোড ধরে। এই হচ্ছে রানাঘাট রথতলা বাস স্ট্যান্ড। এখান থেকে প্রধানত বাসটি দত্তকুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে থাকে। আগে এখান থেকে প্রধানত দুটি রুটে বাস চলাচল করতো। একটি হচ্ছে রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া দত্তকুলিয়া হয়ে, এবং আরেকটি হচ্ছে রানাঘাট থেকে সিন্দ্রানী পর্যন্ত। তবে বর্তমান সময়ে রানাঘাট থেকে সিন্দ্রানী পর্যন্ত বাস এখানে আসে না বা এখান থেকে চলাচল করে না। শুধুমাত্র রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া দত্তকুলিয়া হয়ে বাসই চলাচল করে থাকে এখান থেকে এখন। তো আমি জার্নি করব WB51A7727 মা করুণাময়ী বাসে। এই যে দেখতে পাচ্ছে বাস একেবারে প্রতিটি সাধারণ লোকাল বাসের মতন 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট বাসের ভিতরে, এটাতেও দেখতে পাচ্ছ। এই বাসে করে আমাদের পরবর্তী জার্নি হবে। এখান থেকে প্রায় 17 কিলোমিটারের মতন জার্নি হবে, 16-17 কিলোমিটারের জার্নি রানাঘাট থেকে দত্তকুলিয়া পর্যন্ত। তো রানাঘাট রথতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস এগিয়ে চলেছে দত্তকুলিয়া অভিমুখে। তো এই ছেড়ে দিল রানাঘাট। এদিকে ডান সাইডে দেখো এখানে একটা সুন্দর মন্দির আছে রানাঘাটের। আর এই হচ্ছে রানাঘাটের বুকে এই রাস্তার কিছু দৃশ্য, আর এই হচ্ছে সুন্দর মন্দিরটি। তো বাস ধীরে ধীরে রানাঘাট শহরকে পরিত্যাগ করতে থাক। চলো এই ভাগে ছোট্ট করে জানিয়ে দিই এই রুটের বাসের টাইম টেবিল এবং ভাড়া সম্পর্কে। রানাঘাট থেকে দত্তকুলিয়া বা দত্তকুলিয়া থেকে রানাঘাট 16 থেকে 17 কিলোমিটারের এন্ড টু এন্ড ভাড়া বর্তমান সময়ে 30 টাকা। সামনের এই জায়গাতেই কিন্তু আমরা রানাঘাট 1 নম্বর ব্লক এবং সেই সাথে রানাঘাট শহরকে ত্যাগ করলাম। আর এরপরেই কিন্তু রয়েছে রানাঘাট 2 নম্বর ব্লক, অর্থাৎ যে ব্লকে রয়েছে দত্তকুলিয়া। এই দেখো একটি বাস আসছে দত্তকুলিয়া থেকে। সামনে রয়েছে রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও অফিস। এই যে ঠিক ভিতরে রয়েছে বিডিও অফিস। এখন দুপুর গড়িয়ে সবে বিকেল হলো, যার জন্য কিন্তু বাসে খুব একটা ভিড় নেই। মোটামুটি একটুখানি পর থেকে কিন্তু এই রুটে বিকেলের দিকে এবং সকালের দিকে দত্তকুলিয়া থেকে যে বাসগুলি রানাঘাট অভিমুখে আসে সেই বাসগুলিতে ভিড় হয়ে থাকে। আর সেই সাথে দেখো পার করছি এখানে একটা ক্যানেল। আর ক্যানেল পার করার পরপরই এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা চলে গেছে নোখাড়ি হয়ে 12 নম্বর জাতীয় সড়কে, আর সোজা চলে গেল দত্তকুলিয়া। আর এটা হচ্ছে নোখাড়ি বাজার। প্রত্যেকদিন সকালে এখানে ফুলের হাট বসে। এই যে এই ডান দিকের রাস্তায় চলে গেছে সিন্দ্রানী অভিমুখে, এটা হচ্ছে নোখাড়ি বাজার। এখানে রয়েছে মা জোহরা কালী মন্দির, এদিকে ত্যাগ করে এলাম। আর এখানে দেখো এই হচ্ছে এখানকার কারেন্ট রোড কন্ডিশন। সবসময় এরকম থাকে না, সবসময় ভালো থাকে না। এখন এই মুহূর্তে জন্য ভালো আছে। এবার এই রুটে তোমাদের টাইম টেবিলটা জানিয়ে দিই। দত্তকুলিয়া থেকে রানাঘাটগামী বাসের সকালের প্রথম বাসের টাইম সকাল 5:55 এবং লাস্ট বাসের টাইম রাত্রি 8টা দত্তকুলিয়া থেকে। আর রানাঘাট থেকে সকাল প্রথম বাসের টাইম সকাল 5:15-তে এবং রানাঘাট থেকে দত্তকুলিয়াগামী বাসের লাস্ট বাসের টাইম রাত্রি 8:45। এই জায়গাটির নাম হচ্ছে পূর্ণনগর। এখানে পূর্ণনগর স্কুলও রয়েছে। পূর্ণনগর স্কুল নামেই এই রুটটি বহুল পরিচিত। এই দেখো স্টুডেন্টও এখান থেকে উঠছে কিছু কিছু। এটিও আরও একটি বাজার। ডানের দিকে চলে গেছে মাটি কুমড়া। এটা হচ্ছে পূর্ণনগর ফুল বাজার। এটা এখানে একটি বৃদ্ধাশ্রমও রয়েছে, পূর্ণনগর বৃদ্ধাশ্রম নামে যেটি পরিচিত। আর এরপরে এই ডান দিকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ,
এখানে কিন্তু রানাঘাটের মাটির নিচে পেট্রোলিয়াম পাওয়া গেছিলো, মেশিনপত্র বসানোর পরেও আবার তুলে নেওয়া হয়েছে বলে এখনও কিন্তু সেই জমি সেই আগের মতন চাষের জমিই রয়েছে। আমাদের বাস এবার চলে এসেছে চাপড়াতে। চাপড়া অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি, ফ্লাওয়ার গার্ডেন যাই ভাবো, এটি হচ্ছে সেই চাপড়া। এখান থেকে বাঁদিকে চলে যাওয়া যায় সেই ফ্লাওয়ার গার্ডেনে। এই যে পাশের ইট পাতানো রাস্তা, এই রাস্তা দিয়েই চলে যাওয়া যায়। বাঁদিকে ভেতরে রয়েছে চাপড়া গ্রাম। আর চাপড়া পার করতেই এবার রয়েছে শিমুলতলা বা শম্ভুপুর যাই বলো। এই যে এখানে পূর্ব শম্ভুপুর প্রাইমারি স্কুলও রয়েছে, এটাকে শিমুলতলা বলে অনেকে। আর এই দেখো কৃষ্ণনগর থেকে ভাই দত্তপুলিয়া রানাঘাট আরও একটি বাস চলে এলো। আর এবার রয়েছে নদিয়া জেলার সবথেকে বড় ফুলের মার্কেট যেখানে রয়েছে সেই স্থান ধানতলা। এই দেখো আপাতত ফুল নেই, সবজি প্রচুর বরবটির। এখানে কিন্তু বসে ভোরবেলার দিকে ফুলের মার্কেট। এই হচ্ছে ধানতলা বাজার। এখানেই ডান দিকে রয়েছে ধানতলা পুলিশ স্টেশন, আর সোজা চলে গেছে দত্তপুলিয়া অভিমুখে। ধানতলা পরে আরও একটি ছোট্ট স্টপেজ, এই জায়গা হলো ধানতলা চাঁদপুর মোড়। আর এর ঠিক পরে রয়েছে দৌলা, আরও একটা বাস আসলো দত্তপুলিয়া থেকে। সামনে এটা হচ্ছে দৌলা বটতলা বাজার এলাকা দৌলার। এবার এখানকার সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমরা একটু দর্শন করে নাও। এবার চলে এসেছে এই যাত্রাপথের পরবর্তী স্টপেজ অর্থাৎ শঙ্করপুর মোড়। এই হচ্ছে শঙ্করপুর মোড়। এটা হচ্ছে রায়পাড়া, এটা আরও একটা স্টপেজ। সামনে এবার চলে এসেছে পূর্ব নপাড়া বোটঘর। আর এই পূর্ব নপাড়া বোটঘর পার করলেই পূর্ব নপাড়া বাজার। এই হচ্ছে পূর্ব নপাড়া বোটঘর। এগুলি মোটামুটি সবই নপাড়ার বাজার এলাকা। তো পেছনে আমরা পূর্ব নপাড়া বোটঘর ছেড়ে এলাম, আর এই স্থানটিকে বলা হয় নপাড়া বাজার। এই যে সামনে আমরা বাঁদিকে চলে যাব দত্তপুলিয়া, আর ডান দিকে কিন্তু চলে গেছে আইসমাইলির দিকে। বিশ্বের বড় যেখানে পূজা হয়েছিল সেই রাস্তা ছিল ওটা। নপাড়া বাজার ত্যাগ করলাম, আর এরপরে কিন্তু একটা অদ্ভুত দৃশ্য রয়েছে। 2 কিলোমিটার একেবারে টানা সোজা রাস্তা, এখানে কোনো বাঁক নেই রাস্তার মাঝখানে, 2 কিলোমিটার মতন। সামনে পড়বে আমাদের পানিখালি। এই 2 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো বাঁক নেই।
এটা আরও একটা স্টপেজ, পাম্প নামে স্টপেজটা পরিচিত। এটা হচ্ছে হুদর এলাকা। আর এখানে কিন্তু আরও একটা বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল, কৃষ্ণনগর রানাঘাট ভায়া দত্তকুলিয়া বাসের সাথে। কীভাবে দাঁড়িয়ে আছে দেখো গাড়িটা নিয়ে। এখানে কিন্তু হুদর মেলা বসে সামনে, আর সোজা রয়েছে সামনে পানিখালি বাজার। তার আগে এখানে রয়েছে আরও একটি স্টপেজ সারদাপল্লী, যেটা ত্যাগ করে এসছি অলরেডি। আমরা সামনে প্রবেশ করছি পানিখালি মোড়ে বা পানিখালি বাজার যাই বলো। এখান থেকে ডান দিকে চলে গেছে আমাদের গন্তব্য অর্থাৎ দত্তকুলিয়া, বাঁ দিকে চলে গেছে আড়ংঘাটা, আর সোজা চলে গেছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা গিয়ে মিশেছে, যেটা দত্তকুলিয়া থেকে কৃষ্ণনগরগামী রোড, সেই রোডে। এই যে এখান থেকে আমরা চলে যাব ডান দিকে। সামনে প্রবেশ করছি কুশোবেড়িয়াতে। আর এখানকার অদ্ভুত দৃশ্য দেখো, মাঝখানে গাছ, দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে। এই হচ্ছে কুশোবেড়িয়া বাজার। এই জায়গাটির নাম হচ্ছে 203। কী কারণে 203 নাম তা আমার জানা নেই, তবে এটাই এখানকার নাম। সামনে রয়েছে বকুলতলা, তারপরে পড়বে কদমতলা। এই যে 203 একেবারে পরপরই বকুলতলা, এটা বকুলতলা এই বকুল গাছটার জন্য। আর কদমতলা পার করে এসেই আমরা চলে এলাম বড়বড়িয়া বাজারে। এই হচ্ছে বড়বড়িয়া কলোনি বাজার। এখান থেকে বাঁদিকে চলে গেছে পাকুড়িয়া, আর সোজা দত্তকুলিয়া মোড়ে। এটি হচ্ছে বড়বড়িয়া বাজার এলাকা। আর বড়বড়িয়া বাজার এলাকা পার করলেই তারপরেই রয়েছে ধানকল স্টপেজ। এই হচ্ছে বড়বড়িয়া ধানকল স্টপেজ। এর ঠিক পরে রয়েছে বড়বড়িয়া শনি মন্দির, এই শনি মন্দিরের নামে এখানকার স্টপেজ। আর তার ঠিক পরে রয়েছে বড়বড়িয়া রথতলা। এই হচ্ছে বড়বড়িয়া রথতলা। রানাঘাট রথতলা থেকে এলাম আমরা, আর এটার নাম হচ্ছে বড়বড়িয়া রথতলা। রথতলা পার করার পরপরই এখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, সোজা গেছে দত্তকুলিয়া মোড়ে এবং ডানে গেছে দত্তকুলিয়া বাজারে। এটাকে বলে ছোট রথতলা। এখানেও অনেকে যদি প্যাসেঞ্জার থাকে তাহলে স্টপেজ দেয়। এর সামনে রয়েছে বড়বড়িয়া নিমতলা বা বড়বড়িয়া তেঁতুলতলা যাই বলো, সেই স্টপেজ। এই যে সামনে গাছটি দেখছো নিম গাছ, এবং তার সামনেই ডান দিকে রয়েছে তেঁতুল গাছ। এই জায়গার নামেই এখানে প্রধানত বড়বড়িয়া নিমতলা বা বড়বড়িয়া তেঁতুলতলা এরকম বলা হয়। আর এর ঠিক পরপরই রয়েছে আরও একটি স্টপেজ 22 মাইল। এই হচ্ছে 22 মাইল। আর মোটামুটি এর পরেই দত্তকুলিয়া শুরু, মানে দত্তকুলিয়ার স্টপেজ শুরু। এর আগে ছিল বড়বড়িয়ার স্টপেজ।
হচ্ছে দত্তপুলিয়ার ভিতরের দৃশ্য কিছুটা। সামনে রয়েছে দত্তপুলিয়া মোড়। এই রয়েছে সামনে দত্তপুলিয়া মোড়। এখান থেকে সোজা চলে গেছে কৃষ্ণনগর অভিমুখে, আর ডান দিকে চলে গেছে মোড় ঘুরে দত্তপুলিয়া বাজার অভিমুখে হয়ে বনগাঁ। আজ দত্তপুলিয়া বাজারে বাস প্রবেশ করবে। প্রধানত 3 দিন সপ্তাহে প্রবেশ করে না, 3 দিন দত্তপুলিয়া হাট থাকে, সেই 3 দিন এখানেই দাঁড়ায়। বাকি দিনগুলিতে দত্তপুলিয়া বাজারের মধ্যে বাস চলে যায়। রবি, মঙ্গল, বুধ এবং শুক্র সপ্তাহে 4 দিনই প্রধানত দত্তপুলিয়া বাজারের মধ্যে এই বাস যেয়ে থাকে, এবং বাকি 3 দিন অর্থাৎ সোম, বৃহস্পতি এবং শনিবার কিন্তু যে মোড়টা এই মতো ত্যাগ করে এলাম, ওই মোড়ের পরে বাস আর দত্তপুলিয়া বাজার অভিমুখে যায় না, সরাসরি সোজা চলে যায় কৃষ্ণনগর অভিমুখে। তো মোড়টা দেখালাম, এবার দত্তপুলিয়া বাজার যেখানে বাসগুলি থামে সেই জায়গাটা এই হচ্ছে দত্তপুলিয়া বাজারের রাস্তা। এই রাস্তা সোজা চলে গেছে বনগাঁ অভিমুখে। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, ম্যাক্সিমাম সময় খারাপই থাকে। আর সেই সাথে ভিড়ে ঠাসা, যানজটপূর্ণ। এই দেখো আরও একটি বাস, যে বাস আমি আগেও দেখেছিলাম রানাঘাটে, সেই বাস এখন কিন্তু কৃষ্ণনগর অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দত্তপুলিয়া কালীতলা। ডান দিকে চলে গেছে চণ্ডীপুর হয়ে আইসমাইল। আর এই হচ্ছে দত্তপুলিয়া বাজার এলাকা। বাস এখানকার পরে আর সোজা যাবে না, আবার ঘুরে চলে যাবে দত্তপুলিয়া মোড়ের দিকে, এবং দত্তপুলিয়া মোড়ে পৌঁছানোর পরে সেখান থেকে চলে যাবে কৃষ্ণনগর অভিমুখে। এই যে দত্তপুলিয়া বাজার, এরপরে বাস আর যাবে না, এখান থেকে মোড় ঘুরবে, মোড়ের দিকে ঘুরবে। তো বাস থামো, তারপরে বাকি কথা হচ্ছে, বাকি দৃশ্য তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে দত্তপুলিয়া বাজার, এখানেই আমাদের জার্নি শেষ হলো। যতটা ইনফরমেশন পারলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও।